বন্ধুরা, গুড মর্নিং। তো এই দেখো সকালবেলা আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটা একদম ভালো না। এই যে গলা বসে গেছে, সর্দি কাশি। তো যাই হোক, সেগুলো করলে কি হবে, কাজ তো তোমার করতেই হবে। তো চলো আমি আমার কাজগুলো এবার সেরে নিই। তো এই যে প্রথমেই চলে এসেছি আমি রান্নাঘরে, আর এসে আগেই চা বসিয়ে দিয়েছি। আর এই যে চাটা করে নিয়ে মাকে আগে চা দিয়ে নেব, আর তার সাথে আমিও চা খেয়ে নেব, নিয়ে তারপর আবার কাজ শুরু করব। তো এইটা হচ্ছে সকালবেলার এনার্জি ড্রিঙ্ক, না হলে ঠিকঠাক চলে না। তারপরে এই যে কাজ শুরু করে দিয়েছি, মোটামুটি ঘর দরজা পরিষ্কার করা, আগে বিছানাটা ঝেড়ে নিলাম। উপরের ঘরে ছেলে যেহেতু এখানে খেলে, আর এদিকে আকাশের অবস্থা খুব খারাপ, যে দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো মেঘলা ওয়েদার। তারপর এই যে আমার ওদিকে সব কাজ কমপ্লিট, বাসি কাজ সেরে একেবারে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে টিফিনটা করে নিচ্ছি। টিফিনে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে, আর তারপরে এই যে রুটি করে নেব। আজকে আর তরকারি কিছু করব না রুটির সাথে, ওই যে কেউ খেতে চাইছে না, সব দিন তো আর সমান হয় না, তাই ভাবলাম জ্যাম দিয়ে রুটি খেয়ে নেবে, আর তার সাথে এই যে ডিম সিদ্ধ, ব্যাস। আর আজকে বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারে ভিডিওটা আমি করেছি যে আমার বৃহস্পতিবার সারাটা দিন কেমনভাবে যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর ওদের মানে মাকে, ছেলেকে, বরকে টিফিন দিয়ে আমি চলে এসেছি বাকি তার সাথে বিছানা তুলতে। বিছানা তুলে নিয়ে এবারে আমি স্নানে যাব। আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, আর হনুমানগুলো বৃষ্টির জ্বালায় কোথায় লুকোবে তার চিন্তা নেই। তো যাই হোক, স্নান ধান করে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর এই যে দেখো ফুলগুলো সব আগের দিনেই ফুল কিনে নিয়ে আসা হয়। তো তারপরে এই যে আলপনা দিয়ে নিচ্ছি। আগে স্নান করে বৃহস্পতিবারের যে পুজো করতে সময় লাগে, করে নিয়ে মানে অনেকটা কাজ কিন্তু হয়ে যায়, মানে সব দিক থেকে নিশ্চিন্ত হওয়া যায়। তারপরে এই যে আলপনা দিয়ে নিয়েছি আর ঘট পেতে নিয়েছি। আর আমাদের নিয়ম হচ্ছে মানে শ্বশুরবাড়িতে যে প্রত্যেক বৃহস্পতিবার করে ঘট পাততে হয়, আবার শুক্রবারে তুলে দেয় ঘট। তো যাই হোক, আমি এদিকে পুজো করে নিচ্ছি, আর আমার ছেলে এদিকে এদিক ওদিক করছে, দেখো না দুষ্টুমি, ও প্রচণ্ড পরিমাণে দুষ্টু, মানে ওকে নিয়ে পাগল হয়ে যেতে হয় সারাটা দিন। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুজোটাও হয়ে গেল। আর তারপরে এই যে তোমরাই বলো আমার ঠাকুরের সিংহাসনটা আমি সাজিয়েছি ফুল দিয়ে, কেমন লাগলো। তো যাই হোক, এই যে পুজো করেছি, আর ঠাকুরের আজকে প্রসাদে দিয়েছিলাম লাড্ডু। তো তারপরে এই যে পুজো করে আবারও যেতে হবে রান্নাঘরে। তো তারপরে এই যে দুধ দিয়ে গেছে, তাই ভাবলাম আগে দুধটা জাল দিয়ে দিই। আর এদিকে ওয়েদারটা যেহেতু একটু মেঘলা, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম একটু চা করে নিই, সবাই মিলে আগে একটু চা খেয়ে নিই। তো সবার তো টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এবারে টিফিন খাবো। আর এদিকে রান্না বান্নার জোগাড়জাত প্রায় কিছুটা করে রেখেছি। এই যে বাঁধাকপির তরকারি হবে, আর বেলে মাছ রান্না হবে, মাছের ঝাল। তো মাছটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি। আর এদিকে দেখো সময়ের এত অভাব, তাই রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা আমি খেয়ে নিলাম। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসতে হচ্ছে বাবুকে একটুখানি করে সময় দিতে, কারণ ও এত দুষ্টু, আর ওকে খেলার সাথী তো কেউ নেই, আমাদের ঘরের লোকই খেলতে হয়। আর এদিকে দেখো কত জল জমে গেছে, আমাদের এখানে একটু বৃষ্টি হলেই না জল জমে যায়। তো তারপর দেখো সব রান্না বান্না করে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যা কাজ বলতে ছেলেকে খাওয়ানো, এটা হচ্ছে সব থেকে বড় কাজ মনে হয় আমার কাছে। তো তারপর এই যে ওকে তো মজার ছলে, খেলার ছলে খাওয়াতে হয়, তাই একটা চক ধরিয়ে দিয়েছি হাতে, বলছি তুই আঁক আর আমি তোকে খাওয়াই, তাই যে কতক্ষণ যাবে তার কোনো ঠিক নেই। তো বৃহস্পতিবার দিনটা আমার সকাল থেকে এই দুপুর অবধি এইভাবেই কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবারও তোমাদের সাথে পরে ছোট্ট আবার কোনো দিনের ভিডিও নিয়ে আসবা। টাটা।